হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর যে নতুন সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার 1-এর মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে মোটামুটি 100+ এমসিকিউ কোয়েশ্চেন ডিসকাস করব। এর পার্ট এটা হচ্ছে, এই ভিডিওটি হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এর ফার্স্ট পার্টটা আগে আপলোড করা হয়েছে এবং তার লিঙ্কও এখানে তুমি পেয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, গ্রন্থিকন্দ দেখা যায়। গ্রন্থিকন্দ বলতে যেগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম, অর্থাৎ কাণ্ড মাটির তলায় থাকছে এবং কন্দের আকার নিচ্ছে, তারা হচ্ছে গ্রন্থিকন্দ। যেমন এদেরকে বলা হয়, ইংরেজিতে বলবে রাইজোম, রাইজোম বলা হয়। যেমন মানকচুতে, হলুদে, আদাতে, সব কটিতে একই ব্যাপার হচ্ছে। গ্রন্থিকন্দ হচ্ছে মানকচুতে পাওয়া যায়, হলুদেও পাওয়া যায়, আদাতেও সব কটিতে পাওয়া যাচ্ছে। 125 নম্বর কোয়েশ্চেন বলছে, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, মানে মাটির নিচে যে কাণ্ডটা রূপান্তরিত হয়ে গেছে, সেটা রানা হচ্ছে ঘাসের ক্ষেত্রে পাওয়া যায় এবং সেটা কোথায়, সেটা মাটির উপরে ছড়িয়ে থাকে। গ্রাসের ক্ষেত্রে রানার পাওয়া গেল। তারপর পর্ণকাণ্ড আছে, টিউবার আছে, কন্দ এবং বুলবিল তোমার সঙ্গে কি অ্যাসপারাগাসের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তারপর অ্যাগাভা প্ল্যান্টের ক্ষেত্রে। আর টিউবার পাওয়া যাচ্ছে, টিউবার বলে কন্দ বলে পোটাটো বলা হয়। পোটাটো হচ্ছে তোমার ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আর পর্ণকাণ্ড হচ্ছে অপানসিয়াতে পাওয়া যায়, যেখানে তোমার কি হচ্ছে, পাতাগুলো কাণ্ডে রূপান্তরিত হয়ে যাচ্ছে বাষ্পমোচন কম করার জন্য। এখানকার অ্যান্সার হলো টিউবার। নিম্নলিখিত, আর এটা হচ্ছে কি অ্যাগাভে অক্সালিস। বুলবিল পাওয়া যাচ্ছে কি, বুলবিল হচ্ছে যে উদ্ভিদের কোনো একটা অংশে, সেখানে কি হচ্ছে, পাতার কোনো অংশে, পাতার বোটার দিকে তোমার খাদ্য সঞ্চয়ের ফলে ফুলে যাওয়া, সেটা হচ্ছে বুলবিল। অ্যাগাভে প্ল্যান্টে পাওয়া যায়, অ্যাগাভে অক্সালিস এই সমস্ত প্ল্যান্টে পাওয়া যায়। 126 নম্বর প্রশ্ন বলছেন, নিম্নলিখিত কোন উদ্ভিদের চোখ দেখা যায়? তাহলে আলুতে আমাদের যেগুলো আলুতে এরকম ভাবে দেখতে হয়, যেখানে তোমার আলো অঙ্কুরিত হয়, তাকে চোখ বলে। এরকম ভাবে আলুর মধ্যে চোখ দেখতে পাওয়া যায়। আলু দেখতে পাওয়া যায়। আলুর চোখ প্রকৃতপক্ষে কাক্ষিক মুকুল, মূলজ মুকুল, বিটপ মুকুল না পুষ্প মুকুল? কি এটা? এটা হচ্ছে একদম কাক্ষিক মুকুল, অর্থাৎ অ্যাক্সাইল বার, কাক্ষিক মুকুল আলুর চোখটা। 128 নম্বর কোয়েশ্চেন বলছেন, সব থেকে বড় রূপান্তরিত মৃদগত কাণ্ড কি? বলে সবচেয়ে বড় যে কাণ্ডটা মাটির তলায় থাকে তার নাম কি? এক নম্বর হচ্ছে বেষ্টিত কন্দ। তাহলে বেষ্টিত কন্দ আমরা কোথায় পেলাম? বেষ্টিত কন্দ পাচ্ছি আমরা পেঁয়াজের ক্ষেত্রে পাবো। পেঁয়াজের ক্ষেত্রে কি হয়, যে আমরা যেটাকে পেঁয়াজ হিসেবে খাই, সেটা আসলে এক ধরনের তোমার কি পাতা, লিফ মডিফিকেশন। এটা কাণ্ডটাকে বেষ্টন করে থাকে বলে বেষ্টিত কন্দ। এটা অনিয়নের ক্ষেত্রে পেলাম। শল্কিত কন্দ কোথায়? কোথায় পাওয়া গেছে? শল্ক পাওয়া হচ্ছে রসুনের ক্ষেত্রে, যে স্কেল লাইফ লিফ অবস্থান করে, যেটাকে আমরা উঠিয়ে ফেলে তারপর খাওয়ার ব্যবহার করা হয়, সেটা রসুন গার্লিকের ক্ষেত্রে পাওয়া গেল। গুড়িকন্দ এবং গ্রন্থিকন্দ আমরা জানি কি রাইজোম, যেটা জিঞ্জারের ক্ষেত্রে পাওয়া গেল। আবার গুড়িকন্দ বলতে আমরা ওলকে বোঝাচ্ছি, ওল, কর্ম। গুড়িকন্দের ইংরেজি বলা হচ্ছে কর্ম। এই কর্মটা কোথায় পাওয়া যাচ্ছে? এটা ওলে পাওয়া যাচ্ছে, ওল। 129 নম্বর কোয়েশ্চেন বলছে যে গুড়িকন্দের উদাহরণ হলো। গুড়িকন্দের উদাহরণ হচ্ছে তোমার আলু, পেঁয়াজ, ওল, লিলি। তাহলে ওল। 130 নম্বর কোয়েশ্চেন বলছে, আকারে সবচেয়ে ছোট পরিবর্তিত মৃদগত কাণ্ড কোনটা? গ্রন্থিকন্দ, স্ফীতকন্দ, গুড়িকন্দ এবং কন্দ। ওকে, আকারে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে? তাহলে আমরা দেখছি গ্রন্থিকন্দ পেলাম আমরা আদা, তার হলুদ। গুড়িকন্দ পেয়ে গেলাম আমরা কি, যেটা হচ্ছে ওল। তারপর স্ফীতকন্দ পেলাম কি আমরা পোটাটো। পোটাটো পেয়েছি আমরা, ফুলে যাচ্ছে এটা। গুড়িকন্দ ওল পেয়েছি। গ্রন্থিকন্দ আদা বা জিঞ্জার পেয়েছি। এবার কন্দটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে বড় মৃদগত কাণ্ড হচ্ছে কি, সবচেয়ে বড় মৃদগত কাণ্ড কন্দটার মধ্যে কারো পড়ছে। এটা হচ্ছে কন্দ আবার দু রকমের হয়, একটা হচ্ছে কি টিউনিকেট, একটা স্কেল। স্কেল মানে আয়সাকার, এবং টিউনিকেট। তো টিউনিকেটটা হচ্ছে কি তোমার হচ্ছে এক্সাম্পল অনিয়ন, আর স্কেলটা হচ্ছে
গার্লিক। কন্দ দেখা যায় কোথায়? কন্দ দেখতে পাওয়া যায় তোমার পেঁয়াজ, কারণ আলু স্ফীত কন্দ, ওল হচ্ছে তোমার কি পুরি কন্দ, আর হচ্ছে কি আদাত হচ্ছে রাইজম বা গ্রন্থি কন্দ। প্রদত্ত কোনটি 132 বলছে প্রদত্ত কোনটির কোনগুলো পরিবর্তিত বা অর্ধবর্তিত অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় মনে হচ্ছে উপরের দিকে উঠে আছে। এখানে দেখো এটা মাটির উপরে থাকে রানার ঘাসের ক্ষেত্রে। স্টোলন এটা হচ্ছে কি উপরের দিকে উঠে আছে, মাটির উপরে মানে তলা থেকে উপরে উঠেছে। এটা কিছু মাটির তলাতে যাওয়ার পর উপরের দিকে উঠে গেছে, এটা হচ্ছে জলের উপরে ভাসতে থাকে। এগুলো অফসেট, রানার, স্টোলন সবগুলো হচ্ছে তোমার হচ্ছে কি সবগুলি হচ্ছে তোমার অর্ধবায়বীয় কাণ্ড। দুর্বা ঘাস কি? দুর্বা ঘাস এই যে এটা রানার, এটা হচ্ছে তোমার ধাবক। এবার হচ্ছে কি ঊর্ধ্ব ধাবক। দেখো এটা ঊর্ধ্ব ধাবক, উপরে দিয়ে উঠে গেছে। ঊর্ধ্ব ধাবক কার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে? ঊর্ধ্ব ধাবক আমাদের পাওয়া যাচ্ছে শাকার, যেটা হচ্ছে চন্দ্রমল্লিকা ক্রাইস্যান্থিমাম। এটা পাওয়া যাচ্ছে ক্রাইস্যান্থিমাম। ঊর্ধ্ব ধাবক, সরি এখানে আসছে একটা এখানে ঊর্ধ্ব হচ্ছে সাকার, মানে হচ্ছে ঊর্ধ্ব সাকার। সাকার এখানে কি ক্রাইস্যান্থিমাম। বক্র ধাবক যেখানে হচ্ছে কি বেঁকে আছে, তো বক্র ধাবকের উদাহরণ হচ্ছে তোমার হচ্ছে কি স্টোলন, পিস্টিয়া, আইকর্নিয়া। খর্বধাবক, এটা খর্বধাবক মানে অফসেট। যেটা আমার কি বলছি কি এটা পিস্টিয়া বা আইকর্নিয়া, কচুরিপানা যেটাকে বলছি আমরা। আর বক্রধাবক মানে হচ্ছে স্টোলন, যেটা আমরা পাচ্ছি মেন্থা, স্ট্রবেরি ক্ষেত্রে। 129 নম্বর হচ্ছে বক্রধাবকের উদাহরণ হলো কি কচুরিপানা, স্ট্রবেরি, আমরুল এবং থানকুনি। তাহলে বক্রধাবক বলতে যে বাঁকা হয়ে ধাবক উৎপন্ন হচ্ছে সেটা। এবার বক্রধাবকের মেন্থা, স্ট্রবেরি দুটো আছে, স্ট্রবেরি। এবার হ্রস্বধাবক দেখা যায় কোথায়? হ্রস্বধাবক হচ্ছে যেটা অফসেট বলছি আমরা, সেটা দেখতে পাচ্ছে কচুরিপানায়, আইকর্নিয়া এবং পিস্টিয়া। স্ট্রবেরি দেখা গেল মেন্থা, স্ট্রবেরি কোথায় স্টোলন। চন্দ্রমল্লিকা কোথায় পাওয়া গেল? ক্রাইস্যান্থিমাম। এবার ক্রাইস্যান্থিমামের কাণ্ড হচ্ছে কি এটা হচ্ছে কি ঊর্ধ্বধাবক 136 ঊর্ধ্বধাবক। শাখার হচ্ছে কি শাখার বা ঊর্ধ্বধাবক দেখা যায়, শাখার ঊর্ধ্বধাবক চন্দ্রমল্লিকা দেখতে পাওয়া গেল। রূপান্তরিত বায়বীয় কাণ্ড শাখাকণ্টক, ফাইলোক্লাড এবং ক্ল্যাডোড। তাহলে এখানে কি হচ্ছে ফাইলোক্ল্যাড কি জিনিস? ফাইলোক্ল্যাড হচ্ছে যখন এই যে ফাইলোমার মানে যখন কাণ্ড পাতার মতো আকৃতি ধারণ করবে, তখন এবং সালোক সংশ্লেষ করবে, সবুজ হবে, রসালো হবে, তখন সেটাকে ফাইলোক্লেড বলা হয়। যেটা ফনিমনাসে অপনসে গাছে দেখতে পাওয়া যাচ্ছে ফাইলোক্লেড। তারপর যে ক্ল্যাডোড মানে হচ্ছে কি এক সিঙ্গেল ইন্টারনোড। ক্ল্যাডোড মানে হচ্ছে তোমার সিঙ্গেল ইন্টারনোড স্টেম, মানে একটা মাত্র যে কাণ্ডের মধ্যে একটাই মাত্র ইন্টারনোড স্টেম, তাকে বলা হচ্ছে কি ক্ল্যাডোড। এগুলো ক্ল্যাডোড। তারপর শাখাকণ্টক মানে কি যখন কাণ্ডটা শাখায় রূপান্তরিত হচ্ছে তখন শাখাকণ্টক পাচ্ছি আমরা। 139 সংবহন কলা উপস্থিত থাকে কোথায়? পত্রকণ্টকে, শাখাকণ্টকে, গাত্রকণ্টকে কোনে? তাহলে সংবহন কলা উপস্থিত থাকে কোথায়? আমাদের শাখাকণ্টক, অর্থাৎ কাণ্ড থেকে কাণ্ড পরিবর্তিত রূপ যেগুলো। শাখাকণ্ঠ দেখতে পাওয়া যায় কোথায়? দুরন্ত, বেল, ঝুমকলতা এবং কি এ এবং সি উভয়। তাহলে দুরন্ত এবং বেল দুই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি দুরন্ত এবং বেল। ঝুমকলতা কি হচ্ছে শাখাকণ্টক না, স্টেম টেন্ড্রিল
অর্থাৎ কাণ্ড আকর্ষ, কাণ্ডটা আকর্ষে পরিণত হচ্ছে। তাহলে শাখা কণ্টকের ক্ষেত্রে কাণ্ডটা দুরন্ত এবং বেলের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি শাখা কণ্টক, যেখানে কাণ্ডটা স্পাইন বা কাঁটায় রূপান্তরিত হয়েছে। কিন্তু যখন শাখা আকর্ষ বলবো স্টেম টেন্ড্রিল, তখন হচ্ছে এটা তোমার মানে ঝুমকোলতার ক্ষেত্রে। 141 নম্বর প্রশ্নের অ্যান্সার বলছে কাণ্ড পরিবর্তে সবুজ চ্যাপ্টা বর্ণের অঙ্গ গঠন করে যা পাতার মতো কাজ করে, সেটি হলো ফাইলোক্ল্যাড। এবং এটা পাওয়া যায় কোথায়? অপানসিয়ায়, অপানসিয়াতে পাওয়া যাচ্ছে। ক্ল্যাডোর মান হচ্ছে কি মডিফাইড ইন্টারনোড, মানে একটাই মাত্র ইন্টারনোড থাকবে, অর্থাৎ পরমাণু একটি মাত্র পরমাণু যখন থাকবে সেটা হচ্ছে তোমার ক্ল্যাডোড। ক্ল্যাডোড পাওয়া গেল কোথায়? অ্যাসপারাগাস। এবার ফাইলোড, ফাইলোড হচ্ছে মডিফাইং পিটিওল, পিটিওল পিটিওল মানে হচ্ছে পত্রবৃন্ত, অর্থাৎ ফাইলোডের ক্ষেত্রে কি হচ্ছে ধরুন এটা পত্রবৃন্ত পাতার বোটা আছে, বোটাটা কি হচ্ছে এরকম ভাবে ফুলে গেছে, স্টোরেজ ফুড হিসেবে ফুলে গেছে, পাতাটা নর্মাল যেটা থাকার সেটাই আছে। তো এই অংশটাকে বলা হচ্ছে ফাইলোড। ফাইলোড দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? অ্যাকাসিয়া, অ্যাকাসিয়া। আর স্কেল, স্কেল মানে আইন শাখার, আইন শাখার লিফ ক্ষেত্রে বের হচ্ছে কোথায়? এটা পাচ্ছি আমি গার্লিকে পাচ্ছি, আর পাইনের ক্ষেত্রে পাচ্ছি। 142 নম্বর হচ্ছে ফাইলোক্ল্যাড উপস্থিত কোনটি ফাইলোক্ল্যাড উল্লিখিত কোনটির পরিবর্তিত রূপ? ফাইলোক্ল্যাড হচ্ছে ফাইলো মানে পাতা, তাহলে কি কাণ্ডটা পাতার মতো আচরণ করে, এটা কাণ্ডের পরিবর্তিত রূপ। তারপর বলছে কি 143 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পর্ণকাণ্ড একটি পর্ণকাণ্ডের পাতাটা কাণ্ডে রূপান্তরিত হয়েছে, তাহলে হচ্ছে কি পর্ণকাণ্ড, পর্ণকাণ্ডের ক্ষেত্রে পাতা। পর্ণকাণ্ড কাণ্ড, পর্ণকাণ্ড ফাইলোক্লেড যেটা মানে, সে ফাইলোক্লেডের মানে হচ্ছে পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড হচ্ছে ফাইলোক্লেড, ফাইলোক্লেড। সুতরাং এক্ষেত্রে কি হচ্ছে তোমার কাণ্ডটা পাতার মতো ভূমিকা পালন করছে। 144 নম্বর ফাইলোক্লেড দেখা যায় কোথায়? ফণিমনসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। 145 নম্বর কোশ্চেন বলছে এক পর্বমধ্য বিশিষ্ট পর্ণকাণ্ড কি বলা হয়? সেটাকে আমরা ক্ল্যাডোড বলছি, ক্ল্যাডোড। এক পর্ণকাণ্ড বিশিষ্ট আমরা কি বলবো? এটা আমরা ক্ল্যাডোড বলছি, যেখানে একটাই মাত্র ইন্টারনোড থাকবে, ইন্টারনোড থাকবে। ক্ল্যাডোড হলো পরিবর্তিত, ক্ল্যাডোডটা কি একটাই মাত্র ইন্টারনোড থাকছে, তবে ক্ল্যাডোড হলো এক ধরনের পরিবর্তিত কাণ্ড, সবই কাণ্ড এগুলো, ক্ল্যাডোড ফাইলোড এগুলো সবগুলো হচ্ছে ক্ল্যাড, এগুলো হচ্ছে কাণ্ডের পরিবর্তিত অংশ। শতমূলী গাছের কাণ্ড হলো একক কাণ্ড, শাখা কণ্টক, মেঘকণ্ঠ, শাখা কণ্টক। শতমূলী গাছ, শতমূলী গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একক পর্ব, অর্থাৎ ক্ল্যাডোড, একক পর্ণকাণ্ড। শতমূলী গাছের ক্ষেত্রে একক পর্ণকাণ্ডকে বলা হচ্ছে ক্ল্যাডোড, ক্ল্যাডোড। এবং শাখাখণ্ড দেখতে পেলাম আমরা কোথা থেকে? স্টেম থম, যেটা হচ্ছে কি দুরন্ত বেল, দুরন্তর ক্ষেত্রে পেলাম, বেলের ক্ষেত্রে পাবো। এবং শাখাটা আকর্ষে পরিণত হয়েছে কার ক্ষেত্রে? মটরের ক্ষেত্রে। বুলবিল কোন মূলের পরিবর্তিত রূপ? এটা শীর্ষ, অগ্র, কাক্ষিক, পুষ্পমূল। এটা হচ্ছে কি কাক্ষিক মূল এবং এটা কাক্ষিক মূল। তাহলে বুলবিল হচ্ছে কোন মূলের সাথে পরিবর্তিত রূপ? কাক্ষিক মূলের। তার পুষ্পাক্ষ হলো, পুষ্পাক্ষটা কি? বুলবিল দেখা যায় কোথায়? আনারসে, চুপড়ি আলোতে, আমের সবল। এটা চুপড়ি আলো অ্যান্সার হবে। 150 নম্বর হচ্ছে কি পুষ্পাক্ষ কি? রূপান্তরিত পুষ্প, রূপান্তরিত কাণ্ড এবং সমাধি কি রূপান্তরিত পত্রবন্ধ মুকুল। তাহলে পুষ্পাক্ষ হচ্ছে রূপান্তরিত কাণ্ড। 151 নম্বর কোয়েশ্চেন বলছে এদের মধ্যে কোনটি কাণ্ডের রূপান্তর নয়? এক হচ্ছে সাইট্রাসের কণ্টক, কোনটি কাণ্ডের রূপান্তর নয়? কিউকাম্বারের আকর্ষ, অপানসিয়ার চ্যাপ্টা গঠন, নেপেনথাসের কলস। তাহলে এখানে নেপেনথাসের কলস যেটা রয়েছে সেটা পাতার রূপান্তর, এটা হচ্ছে পাতার লিফ মডিফিকেশন। কোনটি কাণ্ডের রূপান্তর নয়? পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড মানে অপানসিয়া দিতে পেলাম, ফাইলোক্লেড যেটা, ঊর্ধ্বধাবক যেটাকে আমরা বললাম কি সাকার, যেটা ক্রাইস্যান্থেমার মধ্যে বললাম ক্রাইস্যান্থেমা।
তারপরে ধাবক, রানার বলছো, রানার যেটা আমরা পেলাম কি গ্রাসের ক্ষেত্রে পেলাম। তারপর হচ্ছে কি তার এখানে হচ্ছে কি পর্ণ, 152 অ্যান্সারটা হয়ে গেল তোমার পর্ণবৃন্ত। কাণ্ডের রূপান্তর পর্ণবৃন্ত মানে কি পাতার যে বোটা, যেটাকে আমরা ক্ল্যাডোড বলছি। এই ক্ল্যাডোডটাই হচ্ছে তোমার কাণ্ডের রূপান্তর না, পাতা রূপান্তর। এরপর 153 বলছে যে পাতার বৈশিষ্ট্য কি। পাতার বৈশিষ্ট্য হলো কি, পাতার বৈশিষ্ট্য পাতা সাধারণত কাণ্ডের পরমধ্য থেকে নির্গত হয় না। কাণ্ডটা দেখো, এটা হচ্ছে নোড বা পর্ব, তাহলে কাণ্ড কত হলো, পর্ব থেকে নির্গত হলো, এটা ভুল অ্যান্সার। পাতা অন্তর্জনিষ্ণু ভাবে উৎপন্ন হয়, অন্তর্জনিষ্ণু ভাবে উৎপন্ন হয় না, কারণ দেখবে যেগুলো ল্যাটারাল গ্রোথ অর্থাৎ কাণ্ড থেকে শাখা তৈরি হচ্ছে এবং দুপাশে ছড়িয়ে পড়ছে, শাখা প্রশাখা হতে পারে, মূল মানে পাতা হতে পারে, এগুলো সব হচ্ছে এক্সোজেনাস। আর এন্ডোজেনাস বলতে বোঝাচ্ছে তোমার যেমন ওভারি বা ডিম্বাশয়, ওর মধ্যে ডিম্বক থাকছে আর অন্যান্য কোষগুলো থাকছে। তাহলে এন্ডোজেনাসের এক্সাম্পল হয়ে গেল তোমার ওভারি বা ডিম্বাশয়, যারা ভিতরে ডেভেলপ করে, আর যারা বাইরের দিকে ডেভেলপ করে তারা হচ্ছে এক্সোজেনাস। পাতার কক্ষে কাক্ষিকগুলো অবস্থান করে, তাহলে সি নম্বরটা হচ্ছে পাতার বৈশিষ্ট্য। 154 নম্বরে শল্কপত্র দেখা যায় পাইনে, পেঁয়াজে, আদা, সবগুলো শল্কপত্র মনে হয় আঁশের মতো এক ধরনের কভার, সেটা রসুনের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, সেটা আদার ক্ষেত্রেও পাওয়া যায় এবং পাইনের ক্ষেত্রে সবগুলোতে। 155 বলছে আদর্শ পাতার কোন উপাদানটি অনুপস্থিত। আদর্শ পাতায় পত্রফল, লিফ ল্যামিনা, শল্কপত্র, স্কেল লিফ, পত্রবৃন্ত, ক্লোরেন কাইমা। তাহলে একটা আদর্শ পাতায় কি অবস্থান করে, এখানে ক্লোরেন কাইমা থাকে না, এটা হচ্ছে টিস্যুর মধ্যে পড়ে গেল, এটা দিয়ে পত্র তৈরি হতে পারে। এক রেণুস্থলী ধারণকারী পত্রকে বলা হয় রেণুপত্র বা স্পোরোফিল। এবার রেণুপত্র দেখা যায় কোথায়, বেল, ধানে, টেরিসে, ভুট্টায়। এটা টেরিসে রেণুপত্র তোমার এরা অ্যানজিওস্পার্মিক প্ল্যান্ট, যেমন তোমার হতে পারে কি সাইকাস, পাইনাস, গিঙ্গো, নিটাম, এসব টেরিস ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে কি রেণুপত্রে দেখা যায় রেণুপত্র মানে স্পোরোফিল। টেরিসে বীজপত্রের কাজ কি, কটলিডনের কাজ কি, তার ভ্রূণের বৃদ্ধির জন্য খাদ্য সঞ্চয় করা, ভ্রূণ রক্ষা করা, সালোক সংশ্লেষ করা, সবগুলো এর কাজ হচ্ছে সবগুলো করা। 159 হচ্ছে কি নিম্নলিখিত কোনটি রূপান্তরিত পত্রের উদাহরণ। দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, সবগুলো। এবার হচ্ছে কি 159 নম্বর হচ্ছে কি কোনগুলো হচ্ছে রূপান্তরিত পত্রের। পাতা রূপান্তরিত হয়ে কি সবগুলো হচ্ছে, কারণ এগুলো ফুল, সবই হচ্ছে ফুলের পার্ট। এবং সরে যখন ফুলের পার্ট, ফুল হচ্ছে কি আসলে ফ্লাওয়ার is the modification of leaf এবার হচ্ছে 160 নম্বর বলছি কি দেখো, পাতার যে অংশে কাণ্ড এবং শাখার সঙ্গে যুক্ত থাকে, পাতার যে অংশ কাণ্ড শাখা তাকে বলা হচ্ছে কি পত্র মূল, অর্থাৎ এই জায়গায় এটা লিফ বেস, এটা হচ্ছে লিফ বেস বা লিফ রুট বলা হচ্ছে, পত্রমূল। পত্রমূল স্ফীত হয়ে যখন কুশন আকৃতি ধারণ করে তখন সেটাকে পালভিনাস লিফ বলা হয়। পালভিনাস লিফটা হচ্ছে লিগিউমিনেসি প্ল্যান্ট অর্থাৎ ডাল জাতীয় শস্য প্ল্যান্টের একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার, যেখানে পাতার বোটাটা কি হবে, এরকম ভাবে হালকা মোটা হয়ে যাবে, তার মিষ্টি লাগবে। 162 বলছে পত্রমূলের কাছে অবস্থিত দুটি ছোট পাতার মতো অংশকে কি বলছি আমরা, উপপত্র বলছে। এই যে এটা স্টিপিউল উপপত্র বলা হয়ে থাকে। পত্রাকার উপপত্র পাওয়া যায় কোথায়? পত্রাকার উপপত্র পাওয়া যায় তোমার হচ্ছে হিবিস্কাস সাইনেন্সিস, পাইসাম স্যাটাইভাম, ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস এবং ওরাইজা স্যাটাইভাতে। তো ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার পাইসাম স্যাটাইভাম, অর্থাৎ মটরের ক্ষেত্রে তোমার পত্রাকার উপপত্র দেখতে পাওয়া যায়।
164 নম্বর বলছে কি উপপত্রযুক্ত পাতার উদাহরণ। উপপত্রযুক্ত পাতার উদাহরণ হচ্ছে কি গোলাপ পাতা। গোলাপ পাতা এটা অবশ্যই আছে। তারপর হচ্ছে কি গোলাপ পাতা হচ্ছে উপপত্রযুক্ত। প্রদত্ত কোনটিতে বৃন্ত সংলগ্ন উপপত্র দেখতে পাই? জবা, গন্ধরাজ, গোলাপ এবং মটর। জবা, গন্ধ, গোলাপ এবং মটর। এটা হচ্ছে 165, সেটা হচ্ছে গোলাপ। উপপত্রবিহীন পাতার উদাহরণ হচ্ছে কি? উপপত্রহীন পাতার উদাহরণ হচ্ছে আম। এক্সটিপিউলেট। উপপত্রবিহীন হচ্ছে এক্সটিপিউলেট। এক্সটিপিউলেটের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কি তোমার আম, জাম, কাঁঠাল, এগুলো। আম, কাঁঠাল, বট। এটা হচ্ছে আম, কাঁঠাল, আম, বট, এগুলো হচ্ছে এক্সটিপিউলেট। নেক্সট পেজ হচ্ছে তোমার অ্যাকাসিয়ার কোন অংশ কাঁটায় পরিণত হয়? বৃন্ত, উপপত্র, পত্রবৃন্ত এবং মূল। তাহলে এদের যে স্টিপিউল রয়েছে, উপপত্র রয়েছে, উপপত্রটা কাঁটায় রূপান্তরিত হয় অ্যাক্সি ক্ষেত্রে উপপত্রটা। পত্রমূল ও পত্রফলকের মাঝের অংশে কি বলা হয়? পিঠিয়ল। পত্রমূল, পত্রফলক, লিপ ল্যামিনা, এর মাঝের অংশ হচ্ছে কি পিঠিয়ল ও পত্রবৃন্ত। সবৃন্ত 169 নম্বর বলছে সবৃন্তক পাতার উদাহরণ হলো কি? সবৃন্তক পাতা মানে বৃন্তযুক্ত পাতা। বৃন্তযুক্ত পাতার উদাহরণ হচ্ছে কি আমাদের আম, জাম, বট, জবা, এগুলো সবই হচ্ছে সবৃন্তক। আম, জাম, বট, জবা, এগুলো হচ্ছে সবৃন্ত। তাহলে আম এখানে। তারপর হচ্ছে কি অবৃন্তক পাতা, যেখানে সব বৃন্ত থাকে না, সেগুলোর ক্ষেত্রে কি হয়? অবৃন্তক পাতার উদাহরণ হচ্ছে কি ধান, গম, রজনীগন্ধা, এগুলো। ধান, গম, রজনীগন্ধা। এই চ্যাপ্টারে কিন্তু শুধুমাত্র উদাহরণটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সুতরাং উদাহরণগুলো সব মনে রাখতে হবে। যেমন হচ্ছে ধান, গম, রজনীগন্ধা, এখানে হচ্ছে কি ধান। এবারে 171 বলছে পক্ষল পত্রবৃন্ত কাকে বলে? পিনেট কম্পাউন্ড। পিনেট বলতে এরকম, এটা পক্ষল। পক্ষল মানে পাখার মতো, মানে ওই এর যেমন কি বলছে তোমার এই পাখির পালকের যেমন দুপাশে লোমগুলো সাজানো থাকে, সেরকম ভাবে তোমার এখানে কি থাকে? একটা র্যাচিস বা অক্ষের চারিদিকে পাতাগুলো সাজানো থাকে। কারোর ক্ষেত্রে সেটা কি ওড নাম্বার থাকে, কারোর ক্ষেত্রে ইভেন নাম্বার থাকে। ওড নাম্বার থাকলে শীর্ষে একটা পাতা থাকবে, আর ইভেন নাম্বার থাকলে সে দুটো পাতা থাকবে। এগুলো পক্ষল পত্রবৃন্ত। তাহলে পক্ষল পত্রবৃন্ত দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? পক্ষল পত্র বৃন্ত দেখতে পাওয়া যায় লেবুতে, কচুরিপানায়, আকাশমণিতে, সবগুলোতে। তাহলে পক্ষল পত্রবৃন্ত দেখতে পাওয়া যাচ্ছে লেবুতে। 172 নম্বর বলছে ফাইলোড দেখা যায়। ফাইলোড দেখা যায় কোথায়? এটা হচ্ছে অ্যাসপারাগাস, ইউফরবিয়া, অপানসিয়া, অ্যাকাসিয়া। তাহলে ফাইলোড দেখতে পাওয়া গেল কোথায়? অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়াতে। ফাইলোড দেখা যায় হলো। তারপর হচ্ছে 173 পত্রফলকের মধ্যভাগে অবস্থিত মোটা শিরাকে আমরা কি? মোটা শিরাকে বলা হয় মধ্যশিরা, মধ্যশিরা, মিডভেন। এটা হচ্ছে মিডরিব বা মিডভেন। তারপর হচ্ছে কি পত্রফলকের মূলত যে শিরাবিন্যাস দেখা যায়, শিরাবিন্যাস মানে এই দেখো শিরা, প্রত্যেকটা পাতাতে কি রয়েছে? শিরাবিন্যাস রয়েছে। এগুলো শিরাবিন্যাস রয়েছে দুরকম হতে পারে, একটা জালকাকার, একটা সামন্তরাল। যদি সামন্তরাল হয় তাহলে সেটা হচ্ছে একবীজপত্রী, যদি জালকাকার হয় তাহলে সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। 175 নম্বর কি বলছে? 175 পাতার সামন্তরাল শিরাবিন্যাস দেখা যায় একবীজপত্রী উদ্ভিদে। পাতার সামন্তরাল শিরাবিন্যাস। পাতার জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় কোথায়? দেখেন এক ভুট্টাতে, এটা হচ্ছে সামন্তরাল। আম পাতায় এখানে জালকাকার দেখতে পাওয়া যায়। ঘাস, এটা সামন্তরাল। নারকেলের পাতা, ওখানে সামন্তরাল। এখানে আম হচ্ছে আম পাতায় তোমার কি হচ্ছে? জালিকা শিরাবিন্যাস। 177 নম্বর বলছে রেখার মতো পত্রফলক। পত্রফলক বলতে কোনটা? লিপ ল্যামিনা, অর্থাৎ চার পাঁচটা থাকছে না, এটা লিপ ল্যামিনা বা পত্রফলক বলা হবে। রেখার মতো দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? দেখো এই পাতাটা লাইনে মানে রৈখিক আকৃতির হচ্ছে। রজনীগন্ধা, পানের তারপর হচ্ছে কি থানকুনি এবং সাথে কালার। তো আমাদের কি রজনীগন্ধা এবং ঘাস, এদের ক্ষেত্রে রেখা দেখতে পাওয়া যায়। ঘাস,
এবং থানকুনিতে পাওয়া যায় কি বৃক্ষাকার, থানকুনি পাতা পাতার আকৃতি কি হয়, বৃক্ষাকার হয়, বৃক্ষের মতন আকৃতি। কলা গাছের পাতা হচ্ছে আয়তকার। তারপর হচ্ছে কি কলা গাছের পাতা হলো কি আয়তাকার। থানকুনি গাছের পাতা, যেটা এখনই বললাম, থানকুনি বৃক্ষাকার, কলা গাছের পাতা কলা আয়তাকার, থানকুনি গাছ হচ্ছে বৃক্ষাকার। 180 নম্বর বলছে নয়নতারার পত্রফলক। নয়নতারার পত্রফলক কি? নয়নতারার পত্রফলক হচ্ছে তোমার বি নম্বরটা হচ্ছে উপবৃত্তাকার এবং তাম্বুলাকার হচ্ছে পানের ক্ষেত্রে, পান যখন যাবে তখন তাম্বুলাকার পাবে। যখন ডিম্বাকার ক্ষেত্রে হচ্ছে, ডিম্বাকার হচ্ছে তোমার জবার ক্ষেত্রে, এগুলো মনে রাখবে, জবা। ভল্লাকার কার ক্ষেত্রে হচ্ছে, ভল্লাকার হচ্ছে তোমার দেবদারু বাঁশের ক্ষেত্রে। তাহলে তাম্বুলাকার হয়ে গেল পানের ক্ষেত্রে, পান। সূচ্চাকার হয়ে গেল কার ক্ষেত্রে, সূচ্চাকার হয়ে গেল তোমার সূচ্চাকার, এটা হচ্ছে পাইন গাছের ক্ষেত্রে, পাইন। রেখাকার হয়ে গেল, লাইন হয়ে গেল কি ঘাসের ক্ষেত্রে। আর বৃক্ষাকার হয়ে গেল তোমার, বৃক্ষের মতো দেখতে হচ্ছে থানকুনি। তারপর 181 নম্বর কি বলছে, 181 নম্বর বলছে তোমার খণ্ডিত বা কিনারা যুক্ত পত্রফলক হলো খণ্ডিত কিনারাযুক্ত। এই দেখো এই পাতা খণ্ডিত হয়ে আছে, এই অংশটা কি খণ্ডিত ভিতরে হয়ে গেছে। এই খণ্ডিত হওয়া পত্র কোথায় পাওয়া যায়, মূলতে পাওয়া যায়, শিয়াল কাটাতে পাওয়া যায়, বট আম, এটা মূলতে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে শাখা প্রশাখার উপর পাতার সজ্জাটি থেকে কি বলা হয়, পত্র বিন্যাস বা ফাইলোট্যাক্সি বলা হয় তাকে, এটাকে ফাইলোট্যাক্সি তাও বলা হয়, ফাইলোট্যাক্সি। 183 নম্বর বলছে ফাইলোট্যাক্সি হলো ফুলের পাতার সজ্জাটিতে। 184 নম্বর পত্র বিন্যাস বলতে বোঝায় একটি পর্বে পাতার সংখ্যার উপর নির্ভর করে উদ্ভিদের পত্র বিন্যাস। পাতা উদ্ভিদের বিভিন্ন প্রকার প্রজাতির পাতার উপস্থিতি, কাণ্ড শাখা প্রশাখায় পাতার সজ্জারি থেকে বলা হচ্ছে তোমার কি 184, যেখানে হচ্ছে কি এটা হচ্ছে কাণ্ড এবং শাখা প্রশাখার উপরে পাতার যে সজ্জারি থাকবে তাকে আমরা বলছি পত্র বিন্যাস। 185 বলছে কি নিম্নলিখিতের মধ্যে কোনটি একান্তর পত্র বিন্যাস দেখায়। একান্তর পত্র মানে কি পাতাটা একটা সাইডে মাত্র থাকবে, একান্তর একটা সাইডে পাতাগুলো থাকবে, সেটা দেখতে পাওয়া যায় কার ক্ষেত্রে, সেটা দেখতে পাওয়া যায় তোমার হচ্ছে আকন্দর ক্ষেত্রে। 186 বলছে আবর্তকার পত্র বিন্যাস, আবর্ত হোল্ড লিভ বলতে এটা হচ্ছে হোল্ড। এই দেখো একটা বৃন্তের চারিদিকে একটা পর্ব চারিদিকে পাতাগুলো বৃত্তাকার অবস্থান হয়েছে, হোল্ড লিভ। কোথায় পাওয়া যাচ্ছে পত্র বিন্যাস, পেয়ারা, জবা, ছাতিম এবং তুলসী। এটা হচ্ছে কি দেখা ছাতিমের ক্ষেত্রে বা অ্যালস্টোনিয়া গাছের ক্ষেত্রে। পেয়ারার ক্ষেত্রে সেটা হচ্ছে কি সুপারপোজড বা উপরিপন্ন, একটার উপর আরেকটা থাকবে, সুপারপোজ উপরিপন্ন। এবং জবার ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে, জবার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে একান্তর। তারপর হচ্ছে কি 187 নম্বর কি বলছে, পক্ষল সরলপত্র উদাহরণ কি, পক্ষল সরলপত্র, সরলপত্র বলতে এটা পাখির পালকের মতন হবে কিন্তু এটা একটাই থাকে পাতা, এটা হচ্ছে সিম্পল ক্ষেত্রে এটা একটাই পাতা, এখানে একটাই পাতা থাকছে, এটা হচ্ছে পক্ষল সরলপত্র। তাহলে পলিটিশিয়ান বলছে পক্ষল সরলপত্র দেখতে পাওয়া যাচ্ছে কত অশ্বত্থ গাছের ক্ষেত্রে। 188 বলে চন্দ্রমল্লিকার পাতা কি ধরনের পরপক, এটা পক্ষল খণ্ডিত, পক্ষল কিন্তু খণ্ডিত রয়েছে, এরা পক্ষল খণ্ডিত। অনেকটা বলছে করতলাকার খণ্ডিত, করতলাকার মানে এটা পার্মানেন্টলি কম্পাউন্ড, মানে একটা বিন্দু থেকে যখন পাতাগুলো বেরিয়ে যাবে তখন সেটাকে বলা হয় করতলাকার। এবং করতলাকার মানে হাতের তালুর মতো আকৃতির। তা এটা করতলাকার খণ্ডিত সরলপত্রে, করতলাকার খণ্ডিত সরলপত্রের উদাহরণ হলো কি কুমড়ো এবং ঢ্যাঁড়স, কুমড়ো ঢ্যাঁড়স। 2 নম্বর 190 বলছে উচ্ছে পাতা কেমন, উচ্ছে পাতা হলো করতলাকার,
অতিখণ্ডিত সরল করতলাকার অতিখণ্ডিত সরলপত্র, পক্ষল অতিখণ্ডিত সরলপত্র। তারপর হচ্ছে কি করতলাকার অখণ্ডিত এবং হচ্ছে তোমার পক্ষল অখণ্ডিত সরলপত্র। তাহলে হচ্ছে একটা হচ্ছে কি উৎসের পাতা হলো তোমার করতলাকার অতিখণ্ডিত সরলপত্র। এর আরেকটা উদাহরণ হচ্ছে কি আইপোমিয়া। পক্ষল অতিখণ্ডক হচ্ছে কি এটা হচ্ছে তোমার গাঁদা। এটা মানে কি যখন ধরুন একটা পাতার মধ্যে যে গভীর পক্ষল পাতা, এবার এটা হচ্ছে ব্রাঞ্চ হয়ে আবার তোমার যাচ্ছে লিফ ল্যামিনা থেকে মধ্যশিরা পর্যন্ত, এই যে মধ্যশিরা পর্যন্ত যে ঘাসটা থাকে সেটাকে বলা হচ্ছে তোমার করতলা অতিখণ্ডিত পত্র। করতলাকার যৌগিক পত্র আবার 191 বলছে করতলাকার যৌগিক পত্র বৃন্তের করতলাকার মানে একটি বিন্দু থেকে পাতাগুলো বেরিয়েছে। এর মধ্যে রয়েছে কি নিম অপরাজিতা আলু, এগুলো হচ্ছে তোমার নিম অপরাজিতা আলু, এদেরকে কি করতলাকার আলু। তারপর হচ্ছে গোলাপ, যেটা কি সচুর পক্ষল, গোলাপের ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে সচুর পক্ষল দেখতে পাওয়া যাচ্ছে। আলু, নিম এবং আলু গোলাপ এগুলো সচুর পক্ষল। তাহলে দ্বিপক্ষল বা বাইপিনেট, লজ্জাবতী দ্বিপক্ষল বা বাইপিনেট। এবং লজ্জাবতী লেবুতে হচ্ছে কি ইউনিফোলিয়েট। তাহলে করতলাকার হচ্ছে কি ইউনিফোলিয়েট লেবুতে। 192 বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদের পর্বে পক্ষল যৌগিক পত্র পিনেটলি কম্পাউন্ড, এগুলো হচ্ছে পিনেটলি কম্পাউন্ড। পিনেটলি মানে হচ্ছে একটা শাখা প্রশাখা থাকবে, একটা ব্রাঞ্চ থাকবে এবং ওর দুপাশে পাতাগুলো সাজানো থাকবে, সেটা পিনেটলি কম্পাউন্ড লিভ। এটা পাওয়া যাচ্ছে কোথায়? এটা পাওয়া যাচ্ছে তোমার সচুর পক্ষল, এটা নিমে পাওয়া যাচ্ছে। 193 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত জোড়াগুলোর মধ্যে কোন উদ্ভিদের যৌগিক পত্রে বিজোড় সংখ্যক পত্রক থাকে? তাহলে হচ্ছে কি এটা যে সমস্ত গাছের নাম, কোন গাছে তোমার থাকছে তোমার বিজোড় সংখ্যক পত্র। বিজোড় সংখ্যক বলতে এখানে ধরে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হচ্ছে বিজোড় সংখ্যক। যদি এখানে আবার ডগায় দুটো পা থাকতো তাহলে জোড় সংখ্যক হয়ে যেত। তাহলে হার্ডউইকা এবং গাইনাড্রপসিস, সাইট্রাস, এগেল যৌগিক পত্র বিজোড় সংখ্যক পত্র থাকে, এটা হচ্ছে সাইট্রাস এবং এগেল, বাংলা সব জোড় সংখ্যক থাকে। নিম্নলিখিত কোনটি পাতা সম্পূর্ণভাবে আকর্ষে রূপান্তরিত হয়েছে? ল্যাথিরাস অ্যাফাকার ক্ষেত্রে তোমার কি যেটাকে জংলি মটর বলা হয়, জংলি মটর। এর ক্ষেত্রে কি হচ্ছে কাণ্ডটা আকর্ষে পরিণত হয়েছে, কিন্তু এর ক্ষেত্রে পাতাটা আকর্ষে পরিণত হয়েছে। তার এক্সাম্পল হচ্ছে ল্যাথিরাস অ্যাফাথিকা। কিন্তু এটা মটরের ক্ষেত্রে কিন্তু মোটর পাশে ক্ষেত্রে স্টেমটা তোমাকে আকর্ষে রূপান্তরিত হয়েছে। 195 বলছে কি দেখো, বলছে লিপ টেন্ডিল পাওয়া যায়। লিপ টেন্ডিল মানে কি এই যে পাত্র আকর্ষণ পাওয়া যাচ্ছে কোথায়? তাহলে কি ল্যাথিরাস, যেটাকে আমরা জঙ্গলি মটর বলছি, কুমড়ো, মটর, বেগুনিয়া এবং কলসপত্রী। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি মটর মধ্যে জঙ্গলি মটর যেটা বা ল্যাথিরাস অ্যাপাথিকা যেটা, সেটা পাওয়া যাচ্ছে এখানে। একটা ওপার শেয়ার কণ্ঠক কিসের পরিবর্তন? তো ওপার শেয়ার কাঁটা পাতার পরিবর্তন। 97 নিম্নলিখিত উল্লেখিত কোনটি পরিবর্তিত পাতার উদাহরণ? পরিবর্তিত পাতা খর্বধাবক কাণ্ডের, ক্যাকটাসের কণ্ঠক পাতার উদাহরণ। ঠিক আছে, পাতা ক্যাকটাসের পাতা। 198 নম্বর বলছে নিম্নলিখিত কোন গঠনটি কলস উদ্ভিদের ক্যালাসের ঢাকনা রূপান্তর? লিপের অ্যাপেক্স, পিচিয়াল, লিপ বেস, লিপ ল্যামিনা। তার ডেফিনেটলি কি হচ্ছে কি লিফের অ্যাপেক্স পোর্শনটা হওয়ার কথা। 198 সেটা হচ্ছে লিফ অ্যাপেক্স। আর কলসপত্রী গাছের যে কলসটা তৈরি হচ্ছে সেটা কোথায়? পাতা রূপান্তরিত, এবং ওর যে সমস্ত টিপ পোর্শনটা লিফ অ্যাপেক্স রয়েছে সেটা ঢাকনাতে রূপান্তরিত হয়। 199 বলছে সঠিক বিবৃতি সমূহ নির্বাচন করো। যেমন সাইট্রাস ও বোগিন ভিলিয়া পত্র শক্ত কাঁটায় রূপান্তরিত হয়েছে। সাইট্রাস এবং বোগেন ভিলিয়া
এদের ক্ষেত্রে হচ্ছে সাইটার ক্ষেত্রে কাণ্ডটা যেটা রয়েছে সেই কাণ্ডটা পাতায় মানে কাণ্ডের পদ্ধতিতে পত্রক না। শশা, কুমড়ো, কাক্ষি মুকুল সরু এবং কুঞ্চিত আকর্ষ তৈরি করে। কাক্ষি মুকুল থেকে তৈরি শশা, ঠিক আছে। অপরিচিত কাণ্ড চ্যাপ্টা রসাল এবং তার পরিবর্তে পাতার কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি রাইজোফোরা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে তাদের শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ঘাস এবং স্ট্রবের অর্ধবায়ু কাণ্ড অঙ্গজনের তারপর হচ্ছে কি এখানে অ্যান্সার এ বি সি ডি ই এর নাম্বারটা ভুল, বাকি সবগুলো ঠিক আছে। 200 নম্বর কোয়েশ্চেন বলছে যে ভুল জোড়াটি নির্বাচন করো। ভুল জোড়া কি রয়েছে দেখো, এখানে হচ্ছে কি শাঁসালো পাতা পেঁয়াজের ক্ষেত্রে আমাদের এটা খায়, সেটা হচ্ছে পেঁয়াজ শাঁসালো পাতা থাকছে। ভুল নষ্ট কাণ্ড হলুদ, রাইজম বলছে আমরা ফাইলোক্লিয়ার ইফর পাওয়া যায়। রেসিমুস হচ্ছে সরানাম না। বেগুনের ক্ষেত্রে সাইমুস দেখতে পাওয়া যায়। সাইমোস ইনফ্লোরেসেন্স মান হচ্ছে যেখানে ডগায় ফুল থাকবে, যার ফলে সেটা কি একটা সাইমোস আর রেসিমুস। সাইমোস মানে হচ্ছে ডগায় ফুল থাকবে, আর রেসিমুস মানে হচ্ছে ডগায় ফুল থাকবে না। ডগায় যখন ফুল থাকবে না তখন বৃদ্ধ ফ্লাওয়ার গুলো, ওল্ড গুলো তোমার নিচের দিকে থাকবে এবং ইয়াং গুলো তোমার উপরের দিকে জন্মাবে, ইয়াং ফ্লাওয়ার গুলো জন্মাবে। কিন্তু যখন এরকম ফুল থাকবে তখন এর গ্রোথটা হচ্ছে কি অ্যাক্রোপ্টার গ্রোথ হবে, অর্থাৎ বাইরের দিকে বৃদ্ধি হবে। কিন্তু যখন রেসিমোস মানে কি এখানে আগে থেকে শুধু ফুলের ডগের একটা ফুল থাকবে, তাই ওল্ড ফ্লাওয়ার গুলো উপরের দিকে থাকবে আর যেগুলো ইয়াং ফ্লাওয়ার সেগুলো নিচের দিকে থাকবে, ইয়াং গুলো নিচের দিকে থাকবে এবং এর বৃদ্ধিটা উপর থেকে নিচের দিকে হবে। এর বৃদ্ধিটা হচ্ছে লিমিটেড। তাহলে এখানে কি শাসল পাতা কি থাকবে, রেসিমোসে কি থাকলো সোলানাম সাইমোস থাকলো। অ্যান্সার সি। 201 নম্বর বলছে ভুল জোড়াটি খুঁজে বের করো। পাতার আকর্ষের রূপান্তর। পাতা আকর্ষের, মটরের ক্ষেত্রে আমরা জানি, এখানে দেখলাম যে জঙ্গলি মটরের ক্ষেত্রে পাতা আকর্ষে রূপান্তরিত হচ্ছে, বাঁশের ক্ষেত্রে ব্যাম্বুস্টিকের সঙ্গে আটকে যাচ্ছে। মটরশুঁটি ঠিক আছে। পাতার কাঁটায় রূপান্তর ক্যাকটাস ঠিক আছে। রসুনের পাতা পেঁয়াজ রসুন ঠিক আছে। আবর্তকার পত্র বিন্যাস ক্যালোট্রপিস প্রসেরা। 201 নম্বর হচ্ছে ক্যালোট্রপিস প্রসেরা, এটা রক্তকরবী এবং ছাতিম। রক্তকরবী ছাতিম এই দুটো গাছে তোমার পাওয়া যাচ্ছে কি। তারপর হচ্ছে কি রক্তকরবী এবং হচ্ছে ছাতিম। 202 নম্বর বলছে কোনটি এক প্রকার বিশেষ পুষ্পবিন্যাস, তাহলে হাইপ্যান্থোডিয়াম। ওটা পাওয়া যায়, এটা পাওয়া যাচ্ছে তোমার হাইপ্যান্থোডিয়াম পাওয়া যায় এতে, কিন্তু এটাকে ডুমুর। ক্যাপিচুলাম পাওয়া সানফ্লাওয়ার সূর্যমুখী। আম্বেল পাওয়া যাচ্ছে ধনে এবং স্পাইক পাওয়া যাচ্ছে তোমার আপাং বলে গাছ। তারপর হচ্ছে নেক্সট পেজ উদুমপুর পুষ্পবিন্যাস। উদুমপুর পুষ্পবিন্যাস কোথায় দেখতে পাওয়া যায়? উদুমপুর কথার অর্থ হচ্ছে হাইপ্যান্থোডিয়াম। হাইপ্যান বিশেষ ধরনের পুষ্পবিন্যাস থোডিয়াম, এটা হচ্ছে ডুমুরে পাওয়া যায়। এই দেখো ডুমুরের ক্ষেত্রে এখানে হাইপ্যান্থোডিয়াম লক্ষ্য করে, যেখানে কি হচ্ছে এর ভিতরের দিকে তোমার ফুলগুলো থাকে, ডুমুরের ভিতরের দিকে ওর পুং ফুল পুষ্প, স্ত্রী পুষ্প, বন্ধা পুষ্প থাকবে। তারপর হচ্ছে কি 204 নম্বর প্রশ্ন কচু গাছের পুষ্পবিন্যাস হচ্ছে স্প্যাডিক্স। এটি স্প্যাডিক্স টাইপ কচু গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। রেশম কোথায় পাওয়া যাচ্ছে? রেশম পাওয়া যাচ্ছে আমাদের ধর সরিষা, রজনীগন্ধা, ব্রাসিকা বা সরিষার ক্ষেত্রে। আম্বেল তো হলো ধনে, আর করিম হয়ে গেল কালকাসুন্দা। 105 হচ্ছে কি নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটিতে সাইমোজ মানে যার উপরের দিকে ফ্লাওয়ার থাকে না, ফ্লাওয়ার থাকে তার এর উপসংহার কি ট্রাইফোলিয়াম, সোলানাম, ব্রাসিকাম, সেজমানিয়া। সাইমোজ থাকলে তোমার ব্রাসিকা দেখতে পাওয়া যাচ্ছে।
নিম্নলিখিত কোনটি রেসিমোস পুষ্পবিন্যাসের বৈশিষ্ট্য। রেসিমোস মানে হচ্ছে রিমুভ মানে হচ্ছে ওর ডগায় পুরো ফুল থাকবে না, বলে ইয়াং ফ্লাওয়ার গুলো উপরের দিকে ফুটবে, আর যেগুলো ওল্ড ফ্লাওয়ার সেগুলো হচ্ছে নিচের দিকে থাকবে ইয়াং। তার ফলে কি হচ্ছে, ওর গ্রোথ নিচ থেকে উপরের দিকে হবে। তারপর হচ্ছে পয়েন্ট হচ্ছে কি, তাহলে শীর্ষে ফুল থাকে না, রাইট। ফুলগুলো অভিকেন্দ্রিক ফোটে না অপকেন্দ্রিক ফোটে, মনোযোগ বৃদ্ধি সীমিত না আনলিমিটেড। মনোযোগের শীর্ষ কাছাকাছি সর্বকনিষ্ঠ ফুল, শীর্ষ সর্বকনিষ্ঠ ফুল ঠিক আছে, কোনটি নয় বলেছে এখানে, তার হচ্ছে কি মঞ্জুরি দণ্ডের বৃদ্ধি সীমিত না। 7 নম্বর সায়াথিয়াম পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায় কোন পুষ্পবিন্যাস? সায়াথিয়াম দেখতে পাওয়া যাচ্ছে নিহত বিশেষ ধরনের সায়াথিয়াম, হাইপ্যান্থোডিয়াম বিশেষ ধরনের। 208 নম্বরে মঞ্জুরি অক্ষের বৃদ্ধি একটি পুষ্পের দ্বারা বন্ধ হয়ে যায়, সেটা কথা, এটা অনিয়ত পুষ্পবিন্যাস, অর্থাৎ রেসিমোস ইনফ্লোরেসেন্স। সেক্ষেত্রে এখানে ডগার দিয়ে কি থাকবে, একটা ফুল থাকবে। মরিতে 200 নম্বর মরিতে কোন ধরনের পুষ্পবিন্যাস? সেটা হচ্ছে কি আম্বেল টাইপ, অর্থাৎ এটা আম্বেল, এটা হচ্ছে আম্বেল। মরিতে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কি হচ্ছে ওরা এদের পুষ্প ধর্মটা রয়েছে সবার ক্ষেত্রে সাইজে জীবন গিয়ে ছাতার মতো আকৃতি ধারণ করবে। করিম কোথায় পেলাম? করিম কালকাসুন্দা পেলাম, কালকাসুন্দা। এবং আমরা পেলাম কি ক্যাটকিন পেলাম কোথায়? তুত গাছে, মোরাস আলবা। রেশিম কোথায় পেলাম? ব্রাসিকা। তারপর হচ্ছে রেশিম ব্রাসিকা। আমের পুষ্পবিন্যাস প্রকৃতি কেমন? প্যানিকেল, স্পাইক, রেশিম, স্প্যাডিক্স। তাহলে হচ্ছে কি আমরা প্যানিকেল যখন পড়লাম তখন প্যানিকেল পাওয়া গেল কোথায়? প্যানিকেল পাওয়া গেল আম লিচুতে, প্যানিকেল আম লিচু। স্পাইক পাওয়া গেল কোথায়? স্পাইক পাওয়া গেল তোমার হচ্ছে স্পাইক, এটা হচ্ছে বাসক গাছে পাওয়া গেল। রেশিম কোথায় পাওয়া গেল? রেশিম পাওয়া গেল ব্রাসিকাতে। আর কচুতে পাওয়া গেল স্প্যাডিক্স। যে পুষ্পবিন্যাসে অভ্যন্ত ফুলগুলো অগ্রণমুখ মানে আগের টেবিলে আসে হচ্ছে কি রেশিম, সাইমোস, রেশিম, স্পাইক, ক্যাটকিন এবং করিম। রেশিম, স্পাইক, ক্যাটকিন, এটা হচ্ছে তোমার হচ্ছে কি স্পাইকের ক্ষেত্রে, স্পাইক দেখা এখানে, এটি স্পাইকের ক্ষেত্রে অগ্রণমুখ ভাবে উপরের দিকে মুখ করে ফুটে। কোন উদ্ভিদে স্পাইক পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায়? তাহলে স্পাইক পুষ্পবিন্যাস দেখতে পাওয়া গেল আমাদের কিসে? বাসক গাছায়। তারপর হচ্ছে কি 212 নম্বর দেখে নেবার, 212 হচ্ছে তোমার হচ্ছে যে এটা পাওয়া গেল কোথায়? আপাং। স্পাইকটা পাওয়া গেল আপাং গাছে বা আপাং বাসক, আপাং। সায়াথিয়াম পুষ্পবিন্যাসকে একটি পুংপুষ্প, অসংখ্য স্ত্রীপুষ্প বিশিষ্ট একটি পুংপুষ্প, একটি স্ত্রীপুষ্প থাকে শুধুমাত্র একটি পুষ্প না, একটি স্ত্রীপুষ্প এবং অসংখ্য পুংপুষ্প দ্বারা বেষ্টিত থাকে। এটা হচ্ছে একটি স্ত্রীপুষ্প থাকে এবং তাকে ঘিরে অনেকগুলো পুংপুষ্প থাকে। সায়াথিয়াম পুষ্প দেখতে পাওয়া যায় কোথায়? সূর্যমুখী দেখতে পাওয়া গেল। সায়াথিয়াম পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায় তোমার সূর্যমুখীর ক্ষেত্রে। লাল পাতা, সায়াথিয়াম দেখতে পাওয়া যাচ্ছে লাল পাতা, সায়াথিয়াম। তারপর বলছে কি দেখো সায়াথিয়াম কোথায় লাল পাতা দেখতে পেলাম। এবার চলে এসছে আবার সূর্যমুখী ফুলের পুষ্পবিন্যাস আমরা ক্যাপিচুলাম পেয়েছি। তো সায়াথিয়াম কোথায় পেলাম? লাল পাতা পেলাম, লাল পাতা। আম্বেলটা পেলাম কোথায়? আম্বেল পেলাম আমরা কোথায়? আম্বেল পেয়ে ধনে, আম্বেলার মতন। হাইপ্যান্থোডিয়াম ডুমুর। ভুট্টার পুষ্পবিন্যাসে অবস্থিত কেশ সমূহ হলো পরিবর্তিত স্পেদ। 217 হচ্ছে কি একটি বৃশ্চিকাকার নিয়ত পুষ্পবিন্যাস, বৃশ্চিকাকার স্করপয়েড, বৃশ্চিকাকার নিয়ত পুষ্পবিন্যাস।
217 নম্বর হচ্ছে কি বৃশ্চিকা নিয়ত পুষ্পবিন্যাস দেখতে পাওয়া হচ্ছে কোথায়? ফুল একই থাকবে, ফুল সবকটি ফুল একই তলে দেখা যায়, সেটা হচ্ছে এটা হচ্ছে বৃশ্চিকাকার। কোথায়? এটি করিমটা যেখানে ফুলগুলো একই তলে দেখতে পাওয়া যাবে, সেটা কোথায় পাওয়া যাচ্ছে? ডুমুরেতে আমরা পেলাম কি হাইপ্যানথোডিয়াম, বটে পেলাম কি বটম হাইপ্যানথোডিয়াম, হাতি চুনের ক্ষেত্রে আমরা পেয়েছি সলিটারি সাইম, এবং এটা করমচা। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল তোমার করমচা। হাতিচুন এখানে কি হচ্ছে যে পুষ্পগুলো একই সাইডে থাকবে, অর্থাৎ হাতিচুনের ক্ষেত্রে এরকম হবে পুষ্পদণ্ড, আর এখানে তোমার ফুল একই সাইডে থাকবে। হাতিচুন। 218 বলছে কোন অনিয়ত পুষ্পবিন্যাস পুষ্পবিন্দুগুলো অসমান দৈর্ঘ্যের হয়, অসমান দৈর্ঘ্যযুক্ত হয়? স্প্যাডিক্স, করিম। তাহলে এখানে করিম বুঝের ক্ষেত্রে দেখো এই পুষ্পের দণ্ডগুলো রয়েছে সবার কিন্তু সাইড ছোট বড় আছে, এই ছোট বড়, কিন্তু ফুলগুলো আবার শুধু সাজানো আছে। এটা হচ্ছে কি করিম বুঝের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কলা গাছে যে পুষ্প পাওয়া যায় সেটা হচ্ছে স্প্যাডিক্স। 220 নম্বর ক্যাপিচুলাম প্রকৃতির পুষ্প দেখা যায় কোথায়? ক্যাপিচুলাম সূর্যমুখীতে। 221 নম্বরে ক্যাটকিন প্রকৃতির পুষ্প দেখতে পাওয়া যায়, ক্যাটকিন এটা তুত মোরাস আলবা দেখতে পাওয়া যাচ্ছে। 221 নম্বর মোরাস আলবা তুতে। গাঁদার দেখতে পাওয়া যাচ্ছে ক্যাপিচুলাম, মরিধ হচ্ছে কি আম্বেল, কাঁচরাতে হচ্ছে কি হেলিকয়েড। তারপর হচ্ছে কি এবার হচ্ছে ভার্টিসিলেস্টার পাওয়া যাচ্ছে আমাদের সেদ্রন এবং রক্তদ্রনের ক্ষেত্রে, যেখানে কি হচ্ছে একটা মাত্র ধরো নোড থেকে ফুল তারপর হচ্ছে কি সঠিক জোড়াটি চিহ্নিত কর। দ্বিপার্শ্বীয় সাইমোস বলতে কি যখন এক মানে এই পুষ্পদণ্ড আছে এর দুপাশে যখন ফুল উৎপন্ন হয় তখন দুপাশে বাইপেরাস সাইম বলা হয় এটাকে। এটা আকন্দর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সাইমস না, এটা জুই এবং এটা না, এটা হচ্ছে জুই এবং সন্তকি জুই এবং বেল ফুল, বেলেদের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় সাইম দেখতে পাওয়া যায়। বহুপার্শ্বীয় সাইম এটা মাল্টিপেরাস, মানে এর চারিদিকে ফুল রয়েছে, সেটা কাকে? শিউলির ক্ষেত্রে না, সেটাও ভুল রয়েছে। আকন্দ করমচার ক্ষেত্রে এটা আকন্দ ও করমচা। এবার বৃশ্চিকাকার ক্ষেত্রে হচ্ছে হাতিচুর এবং শুন্ডাকারের ক্ষেত্রে হচ্ছে সাইমোস। শুন্ডাকারের ক্ষেত্রে কি হলো? শুন্ডাকার সাইমোস জবা না কানসিরা। তাহলে এখানে সঠিক জোড়াটি হচ্ছে বৃশ্চিকাকার সাইমোস, এটা হচ্ছে হাতিচুর। 224 বলছে কোন জোড়াটি সঠিক? বটের সায়াথিয়াম না, বটের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি হাইপ্যানথোডিয়াম। থানকুনির ক্ষেত্রে আম্বেল রয়েছে। ঠিক আছে, কালকাসুন্দা করিম এবং আম প্যানিক্যাল, তাহলে এখানে বটের ক্ষেত্রে কি হচ্ছে হাইপ্যানথোডিয়াম। তারপর হচ্ছে কি লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার হাইপ্যানথোডিয়াম। দুশো 25 বলছে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? হাইপ্যানথোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে রসালো গোলাকার পুষ্পাধারে অবৃন্ত পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প থাকে। হলো সামারা পক্ষের মতো, এটা হলো সামারা ক্ষেত্রে কি দেখো ম্যাপেল গাছের ক্ষেত্রে দুটো পাখার মতো দুটো কি মেরিকার্প রয়েছে, মেরিকার্প মধ্যে একটা করে সিড বহন করবে, এটা স্কাইজোকার্প ফ্রুট। এটা ঠিক আছে মেরিকার্প, সামারা ঠিক আছে। রেসিম মনে হচ্ছে কি রেসিম মন্দিরের খর্ব, রেসিম মানে রিমুভাল দীর্ঘ খর্ব না। তার হচ্ছে কি তাহলে এখানে আনসার হয়ে গেল তোমার সি নম্বর, যেটা হচ্ছে রেশিম মণিদণ্ড। রেশিম মানে কি?
রেসিম মানে হচ্ছে ওর ডগার দিয়ে কোনো ফুল থাকবে না, বলে বুড়ো ফলগুলো নিচের দিকে থাকবে এবং ইয়াংগুলোর সঙ্গে উপরের দিকে থাকবে, এবং এর বৃদ্ধি হবে আনলিমিটেড, অর্থাৎ খর্ব হবে না, এটা হচ্ছে দীর্ঘ হবে, নির্দিষ্ট না অনির্দিষ্ট বৃদ্ধি সম্পন্ন হবে। তাহলে সি নম্বরটা হচ্ছে ভুল অ্যান্সার। ঠিক আছে, তারপর তার কি সঠিক হলো, এটা হচ্ছে তাই এখানে আনসার হয়ে গেল সি। যে মঞ্জুদণ্ডে কি এখানে কি হচ্ছে, ওল্ড ফ্লাওয়ার নিচে থাকলো, ইয়াংগুলো উপরের দিকে চলে গেল, যার ফলে কি হচ্ছে এর বৃদ্ধি হচ্ছে কি তোমার অ্যাক্রোপেটাল, অর্থাৎ এর এই পুষ্পদলটা লম্বা হবে এবং এটা অনির্দিষ্ট বৃদ্ধি পাবে। এই হয়ে গেল এই চ্যাপ্টারের 100+ কোয়েশ্চেন এমসি কোয়েশ্চেন ডিসকাশন। এই চ্যাপ্টারের প্রধান কাজ হচ্ছে তোমাকে বিভিন্ন ধরনের উদাহরণ চিত্র সহজে মনে রাখতে হবে। চিত্র সহজে বলতে ছবি মাথার মধ্যে না থাকলে জিনিসগুলো মনে থাকবে না, তাই এই কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো তোমাদের সামনে পরীক্ষার জন্য। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।